আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন হিসাব সমীকরণের প্রভাব নির্ণয় করি তখন কোনো লেনদেনে যদি বলা থাকে, এই যে লক্ষ্য করি, বিদেশে ৮০,০০০ টাকার পণ্য রপ্তানি করা হলো। তো রপ্তানি বলতে বিক্রয় বোঝায়। আমরা যখন দেশের মধ্যে পণ্য বিক্রি করি তাকে বিক্রয় বলা হয়, আর বিদেশে যখন পণ্য বিক্রি করি তখন তাকে রপ্তানি বলা হয়। তো এখন যদি বলা হয় বিদেশি পণ্য রপ্তানি করা হলো ৮০,০০০ টাকা, তো এটা দ্বারা আমরা হিসাব সমীকরণে কিভাবে লিখব, কোন কোন উপাদান প্রভাবিত করবে হিসাব সমীকরণে, তাই না? তো যাই সমাধানের চেষ্টা করি। এই যে আমি এখানে লেনদেনটা লিখে নিলাম, এখানে লিখে নিলাম যে বিদেশে ৮০,০০০ টাকার পণ্য রপ্তানি করা হলো। এইখানে দুইটা পক্ষ, একটা হচ্ছে রপ্তানি বা বিক্রয় যেটি আয় হয়েছে, আর আরেকটা পক্ষ কি, বিদেশে রপ্তানি করলে ব্যাংক জমা বাড়ে। আমি আবারও বলছি, বিদেশে রপ্তানি করলে কিন্তু নগদ টাকা পাওয়া যায় না, কারণ এই আমদানি রপ্তানি, আমরা যখন বিদেশ থেকে কিনি তাকে আমদানি বলে, আর আমরা যখন বিক্রয় করি তাকে রপ্তানি বলে। তো এই ক্ষেত্রে বিদেশে পণ্য রপ্তানি করলে ব্যাংকের মাধ্যমে করতে হবে, নগদে পণ্য রপ্তানি করা যায় না। আমি যদি পণ্য রপ্তানি করি তো টাকাটা ব্যাংকে জমা হবে, তো ব্যাংক জমা বৃদ্ধি পাবে, সেই জন্য লিখব ব্যাংক জমা বৃদ্ধি পাবে, ফলে কি এ বৃদ্ধি পাবে। এ মানে সম্পদ, ব্যাংক জমা সম্পদ, সম্পদ বৃদ্ধি পেলে এ বৃদ্ধি পায়, এই একটা পক্ষ। আর আরেকটা পক্ষ হচ্ছে রপ্তানির ফলে, মানে কি বিক্রয়ের ফলে আয় হয়েছে আর আয় বৃদ্ধি পেয়েছে। রপ্তানির ফলে আয় বৃদ্ধি পেয়েছে, আর আয় বৃদ্ধি পেলে কিন্তু মালিকানা সত্ত্ব বা OE বৃদ্ধি পায়। অর্থাৎ এই লেনদেনে একদিকে যেমন ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে মানে সম্পদ বৃদ্ধি পেয়েছে, অপরদিকে OE বা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে মানে আয়ের ফলে। এখন এটা হচ্ছে ব্যাখ্যা। আমি যদি ছকের মাধ্যমে উপস্থাপন করতে চাই, যে আমি ছকের মাধ্যমে দেখাবো, তো ছকের অঙ্কন করে নিলাম দ্রুত সময় সেভ করার জন্য। এই ছকে কোথায় কোথায় বলবে, রপ্তানির ফলে ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে। ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে মানে কি, এই ৮০,০০০ টাকা ব্যাংক হিসাবের সাথে যোগ করব, সম্পদ পাশে ব্যাংকের সাথে যোগ হবে। আরেকবার যেহেতু আয় হয়েছে, রপ্তানিটা আয়, তো আয় হলে মূলধন বাড়ে, মালিকানা সত্ত্ব বাড়ে, এটা তোমরা জানি। তা মালিকানা সত্ত্বতে যোগ হবে, অর্থাৎ সম্পদ পাশে একবার ব্যাংকের ঘরে যোগ হবে, কারণ রপ্তানির ফলে ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে। আরেকবার মূলধনের সাথে যোগ হবে, মানে মালিকানা সত্ত্বের সাথে যোগ হবে, কারণ রপ্তানিটা আয়, আয়ের ফলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে।